ছড়াচ্ছে করোনা। কলকাতার বুকে মাথা চাড়া দিচ্ছে মারণ ভাইরাস। গত এক সপ্তাহে 5 জনের দেহে কোভিড ভাইরাস মিলেছে। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার মধ্যে শহরে নতুন করে কোভিড আতঙ্ক ছড়াচ্ছে। ওমিক্রনই নতুন প্রজাতি KP2 তে আক্রান্তের আশঙ্কা ছড়াচ্ছে। কলকাতায় গত 7 দিনে করোনা আক্রান্ত হয়েছেন 5 জন। তাদের মধ্যে কেউ KP2 তে আক্রান্ত কিনা তার জন্য জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলেই বোঝা যাবে এনাদের কেউ KP2 তে আক্রান্ত কিনা। তবে বর্তমানে এই 5 জনের মধ্যে 2 জন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু চিকিৎসকদের কথায় এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা আক্রান্তের খবর মিলেছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তরা সকলে কলকাতারই বাসিন্দা। তারা প্রত্যেকেই কোনো না কোনো অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রুটিন মাফিক কোভিড পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। 9 মে থেকে 15 মের মধ্যে 5 জনের করোনা সংক্রমণ ধরা পড়ে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, রিপোর্ট নেগেটিভ আসার পর 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। 2 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, গত কয়েকদিনে দেশ জুড়েই করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে। প্রায় 100 ছুঁয়ে ফেলেছে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা। চিকিৎসকের মতে ছড়িয়ে পড়ছে কোভিড ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট KP2। ওমিক্রন প্রজাতির একটি শাখা হিসেবে ধরা যেতে পারে এই নয়া ভ্যারিয়েন্টকে। পুনে এবং ঠানেতে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে 2020 সালের মতোই গরম বাড়লে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়বে। তবে আগের মতো মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম।